আজুই বাঘ সিংহ যেন তার আপন সন্তান। জন্মের পর থেকেই এদের নিজ সন্তানের মতো করে লালন পালন করে আসছেন। পশুগুলোকে নাম ধরে ডাকলেই ছুটে আসে কেয়ারটেকার রাজীবদের কাছে। এ দৃশ্য কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজারা সাফারি পার্কের। দীর্ঘদিন ধরে বাঘ সিংহের বেষ্টনীতে ডিউটি করছেন রাজীব। পশু পাখিকেও যে বশে আনা যায় তার উৎকৃষ্ট উদাহরণ রাজীব। নিজের হাতে খাবার খাইয়ে দেন বাঘ সিংহদের। মাঝে মাঝে তার সাথে অভিমান করতেও দেখা যায় এদের। রাজীব আলতো করে হাত বুলালেই রাগ যেন সব উড়ে যায়। এভাবেই বাঘ সিংহের সাথে সংসার পেতেছেন রাজীব। আর এদের সাথে বাঘিনের সাথে আমাদের আত্মীয়তা হচ্ছে ছেলে সন্তানের মতো। সন্তানদেরকে যেভাবে আমরা আদর যত্ন করি, ঠিক এদের এই বাঘ সিংহকে আমরা এভাবে আদর যত্ন করে বড় করেছি। বর্তমানে সাফারি পার্কে জবা, তমা ও সম্রাট নামে ৩টি সিংহ এবং জজ, জুই, নয়ন ও আখি নামের 4টি বাঘ রয়েছে। সব মিলিয়ে 7টি বাঘ সিংহ রয়েছে। এরা আলাদা আলাদাভাবে পাশাপাশি বেষ্টনীতে থাকে। সপ্তাহে 6 দিন বাঘ সিংহকে গরুর মাংস খাবার হিসেবে দেওয়া হয়। প্রতিটি বাঘ বা সিংহের জন্য 6 কেজি করে গরুর মাংস সরবরাহ করা হয়। তবে প্রতি মঙ্গলবার এদের কোনো খাবার দেওয়া হয় না। ওই দিন পশুগুলোকে খাবার হিসেবে শুধু পানি দেওয়া হয়। বাঘ সিংহের শরীরে যাতে চর্বি জমে না যায় সেজন্য সপ্তাহে 1 দিন খাবার বন্ধ রাখা হয়। ডুলা হাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, রাজীব দীর্ঘদিন ধরে বাঘ সিংহের বেষ্টনীতে দায়িত্ব পালন করছেন, যে কারণে পশুগুলোর সঙ্গে তার একটা হৃদ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। আমরা মনে করি এটা আমাদের সন্তান এবং অনেকটা তাদের কথা বুঝে, তারা তাদের সমস্যা এটাও বুঝে। বাঘ সিংহের মনোভাব রাজীব যেমন বোঝেন, ঠিক রাজীবের মনোভাবও বাঘ সিংহ বুঝতে পারেন। ভালো ব্যবহার করলে যে কোনো পশু পাখি পোষ মানে। এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ।